নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 99 থেকে 103 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 99 পাতায় 2-এর দাগে আছে বিয়োগ করি। বিয়োগগুলো আমরা খাতায় করে নেব, দেখে নাও। প্রথমের অঙ্কটা আছে দেখো 7-এর 15 বিয়োগ 1-এর 5। তাহলে 15 আর 5কে আমরা লসাগু করলে পাবো 15। এবার কি করব, 7 গুণ 1 করেছি, কেননা 15কে 15 দিয়ে ভাগ করলে 1ই হয়, বিয়োগ 5কে 15 দিয়ে ভাগ করলে 3 হয়, 1 গুণ 3। এরপর পরের লাইনে কি করব, গুণ করে নেব, 7 1 7 আর 3 1 3। তাহলে কত হলো, 7 বিয়োগ 3 বাই 15 সমান 4-এর 15। ক্ষয়েরটা দেখো 3-এর 7 বিয়োগ 5-এর 14। তাহলে 7 আর 14-র লসাগু করলে কত হয়, 14 হয়। এবার 7কে 14 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে কি করেছি 3 গুণ 2 বিয়োগ 14 1 14, তাহলে 5 গুণ 1। এবার কি করলাম, 3 2 6 গুণ করলাম আর 5 1 5 গুণ করলাম। এবার বিয়োগ করলাম, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, 1-এর 14। ঘয়েরটা দেখো 3-এর 7 বিয়োগ 3-এর 8। 7 আর 8-এর লসাগু করলে হয় 56। তাহলে দেখো কি করেছি, 3 গুণ 8 বিয়োগ 3 গুণ 7 সমান কত হচ্ছে, 24 বিয়োগ 21 বাই 56। 21 থেকে 24 বিয়োগ করলে হয় 3-এর 56। ওয়ানটা দেখো, ঘয়েরটা দেখো 13-র 18 বিয়োগ 5-এর 27। তাহলে 18 আর 27-এর আমরা এখানে লসাগু করেছি, 3 দিয়ে করে 6 আর 9, আবার 3 দিয়ে করে 2 আর 3, কত হচ্ছে আমাদের 54। তাহলে 18 3 54, তাহলে 13কে 3 দিয়ে গুণ করব, 27 2 54, তাই 5কে 2 দিয়ে গুণ করব। তাহলে কত পেলাম আমরা, 39 আর বিয়োগ 10। তাহলে আমাদের কত হলো, 29-এর 54। ওয়ানটা দেখো 6-এর 20 বিয়োগ 7-এর 30। 20 আর 30-এর আমরা এখানে লসাগু করে নিয়েছি, 2 দিয়ে করে 10 আর 15, 5 দিয়ে করে 2 আর 3। তাহলে কত হলো লসাগু আমাদের, সবগুলো গুণ করে 60। এবার আমরা কি করব, নিচে 60 লিখেছি, এবার 20 3 60, তাহলে 6কে 3 দিয়ে গুণ করব আর 30 2 60, তাই 7কে 2 দিয়ে গুণ করেছি, দিয়ে কত এসছে 18 বিয়োগ 14 সমান, তাহলে 18 14 বাদ দিলে হয় 4, তাহলে 4-এর 60। 3-এর অঙ্কটা আছে দেখো, সিরাজ বাগানের 6-এর 17 অংশে ফুলের চারা লাগিয়েছে। মনিকা 3-এর 34 অংশে ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? অঙ্কটা আমরা করে নেব। দেখো 6-এর 17 থেকে তাহলে আমরা 3-এর 34 বিয়োগ করব। তাহলে 6-এর 17 থেকে 3-এর 34 বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে 17 আর 34-এর লসাগু করলে হয় 34। এবার কি আছে দেখো, 17কে এবার 34 দিয়ে ভাগ করলে পাই 2, তাই 6 গুণ 2 করেছি আর 34 1 34, তাই 3 গুণ 1 করেছি। তাহলে কত হলো, 12 বিয়োগ 3 সমান 9-এর 34। তাহলে আমরা উত্তর পেলাম 9-এর 34। সিরাজ 9-এর 34 অংশ বেশি ফুলের চারা লাগিয়েছে। 4-এর দাগে আছে পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে 5-এর 12 অংশ ও দ্বিতীয় দিনে 7-এর 18 অংশ মেরামত হয়েছে। কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? তাহলে বিয়োগ করব আমরা। দেখো 4-এর অঙ্কটা দেখো, 5-এর 12 থেকে আমরা 7-এর 18 বিয়োগ করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে 12 আর 18-র লসাগু করা হয়েছে, 2 দিয়ে করেছি 6 আর 9, 3 দিয়ে করে 2 আর 3, তাহলে সবগুলো গুণ করলে আমরা পাই 36। তাহলে এখানে 36 লিখে নিয়েছি, 12 3 36, তাই 5কে 3 দিয়ে গুণ করেছি, 18 2 36 আর 7কে 2 দিয়ে গুণ করেছি। এবার কি করব, 15 বিয়োগ 7 2 14,
তাহলে 14 আর 15 বিয়োগ করলে 1-এর 36। তাহলে আমরা উত্তর পেলাম 1-এর 36। প্রথম দিনে 1-এর 36 অংশ বেশি মেরামতি হয়েছে। 5-এর অঙ্কটা দেখো, মিহির বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় 7-এর 8 অংশ বাসে, 1-এর 12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল আর কত অংশ পথ হেঁটে গেল? অঙ্কটা আমরা খুব সহজেই করে নেব। দেখো, যোগ করে আমরা বিয়োগ করব। দেখো তাহলে এইটা প্রথমে কি করতে হবে, 7-এর 8 আর 1-এর 2 আমরা প্রথমে যোগ করব। তাহলে 8 আর 12-র লসাগু হচ্ছে 24। তাহলে 8 3 24, তাই 7-কে 3 দিয়ে গুণ করব। 12 2 24, তাই 1-কে 2 দিয়ে গুণ করব। তাহলে পাচ্ছি 21 যোগ 2 সমান 23-এর 24। এবার আমরা জানি সম্পূর্ণ অংশটা সমান 1 অংশ। তাহলে কতটা বাকি রইল আমরা কি করে বের করব? 1 অংশ থেকে 23-এর 24 বিয়োগ করব, তাহলেই আমরা বাকিটা পেয়ে যাব। তাহলে দেখো, লসাগু হয়েছে 24। 24 বিয়োগ 23 সমান 1-এর 24। তাহলে মিহির মোট 23-এর 24 অংশ বাসে ও সাইকেলে গেল। তাহলে কতটা অংশ হেঁটে গেল? 1-এর 24 অংশ হেঁটে গেল। 100 নম্বর পৃষ্ঠায় আমরা চলে এসেছি। পুরো ব্ল্যাকবোর্ড রং করি। আজ আমরা শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড রং করব। অনেকে মিলে রং করব। আমি রং করেছি, দেখো 8 ভাগ করা আছে, তার 2 ভাগ, 2-এর 8 অংশ। রেহানা রং করলো 2-এর 8 অংশ। মামুদ রং করলো 1-এর 8 অংশ। রেখা রং করলো 3-এর 8 অংশ। তাহলে মোট কত অংশ রং হলো? সব অংশগুলোকে যোগ করতে হবে। 2-এর 8 যোগ 2-এর 8 যোগ 1-এর 8 যোগ 3-এর 8। তাহলে 8 লসাগু। তাহলে 8 আমরা নিচে লিখলাম, ওপরে লিখলাম 2 যোগ 2 যোগ 1 যোগ 3 অংশ সমান 8-এর 8 অংশ। 8-এর 8 অংশ মানে আমরা কি বুঝলাম? সম্পূর্ণ 1 অংশ। সম্পূর্ণ বোর্ডটা রং করলাম সমান 1 অংশ। এবার আমরা পরের পাতায় 101 নম্বর পাতায় চলে এসেছি। একটি বাড়ির 6-এর 7 অংশ রং করা হয়েছে। দেখি কত অংশ রং করা বাকি আছে। তাহলে সম্পূর্ণ 1 অংশ বাকি আছে। তাহলে সম্পূর্ণ 1 অংশের থেকে কত বাকি আছে? তাহলে 1 থেকে 6-এর 7 অংশ বিয়োগ দিতে হবে। দেখো করা আছে 1 অংশ মানে আমরা জানি 7-এর 7। তাহলে 7-এর 7 বিয়োগ 6-এর 7। তাহলে আমাদের নিচে আছে 7, ওপরে 7 বিয়োগ 6 অংশ সমান 1-এর 7 অংশ রং করতে বাকি আছে। 1-এর দাগের অঙ্কটা দেখো, গত 3 দিনে সৌম্য একটি গল্পের বই যথাক্রমে 1-এর 9, 1-এর 3 ও 7-এর 8 অংশ পড়েছে। 3 দিনে বইটির কত অংশ পড়েছে, কত অংশ বাকি আছে? তাহলে সব অংশগুলো আমরা যোগ করব। 1-এর 9 যোগ 1-এর 3 যোগ 7-এর 18। তাহলে 9, 3 আর 18-র লসাগু করলে আমরা পাবো 18। তাহলে দেখো, 9-কে 18 দিয়ে ভাগ করলে পাই 2, তাই হয়েছে 2 1 2। যোগ 3-কে 18 দিয়ে ভাগ করলে পাই 6, তাই 6 1 6। যোগ 18-কে 18 দিয়ে ভাগ করলে পাই 1, তাই হয়েছে 7 1 7। তাহলে পেলাম 2 যোগ 6 যোগ 7 সমান 15-র 18 অংশ। যেহেতু সম্পূর্ণ অংশটা 1 অংশ, তাহলে কতটা বাকি আছে বের করতে হলে 1 বিয়োগ 15-র 18। 1 মানে আমরা জানি 18-র 18 বিয়োগ 15-র 18। তাহলে লসাগু হলো 18 আর ওপরে হলো 18 বিয়োগ 15 সমান কত হলো? 3-এর 18 অংশ। 6 দিয়ে কাটাকাটি করে 3 দিয়ে কাটাকাটি করেছে, হয়েছে 1-এর 6 অংশ। 2-এরটা দেখো, হেমতপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1-এর 4 অংশ, দ্বিতীয় দিনে 1-এর 2 অংশ, তৃতীয় দিনে 4-এর 7 অংশ কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে, কত অংশ কাজ বাকি আছে? তাহলে 3 দিনের কাজকে মোট যোগ করব। 1-এর 4 যোগ 1-এর 12 যোগ 4-এর 7। তাহলে সবগুলোর লসাগু করলে হয় 84। তাহলে দেখো 21 যোগ 7 যোগ 84
সমান যোগ করলে কত হচ্ছে 76-এর 84। এবার সম্পূর্ণ অংশ যেহেতু 1, তাহলে 1 বিয়োগ 76-এর 84। তাহলে 84 বিয়োগ 76/84 সমান হয়েছে 8-এর 84 অংশ বাকি আছে। 103 নম্বর পাতায় চলে আসবো আমরা এবার। 3-এর অঙ্কটা, চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল। আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম ও দাদা 3-এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো ও চৌবাচ্চা কত অংশ খালি আছে দেখি। অঙ্কটা করে নেব। মোট জল তাহলে 2-এর 15 যোগ 3-এর 20 যোগ 3-এর 12। আমরা সবগুলোকে লসাগু করে নেব, পেয়েছি 60। তাহলে 2 গুণ 4 যোগ 3 গুণ 3 যোগ 3 গুণ 5 সমান কত হলো 8 যোগ 9 যোগ 15। তাহলে কত হলো 32-এর 60। তাহলে সম্পূর্ণ অংশ 1 অংশ, তাহলে খালি কতটা আছে 1 বিয়োগ 32-এর 60। 60 নিচে, 60 বিয়োগ 32 সমান 28-এর 60। তাহলে এখন চৌবাচ্চায় 32-এর 60 অংশ জল হলো আর 28-এর 60 অংশ খালি আছে। 4-এর অঙ্কটা আছে, একটি বাঁশের 2-এর 13 অংশ লাল, 1-এর 3 অংশ সবুজ ও 8-এর 39 অংশ হলুদ রং করেছি। কত অংশ রং করা বাকি আছে? একই প্রসেসের অঙ্ক আমরা করে নেব। তাহলে মোট রং হয়েছে 2-এর 3 যোগ 1-এর 3 যোগ 8-এর 39। 13, 3 আর 39 লসাগু করলে হয় 39। তাহলে দেখো নিচে 39, ওপরে 2 গুণ 3 যোগ 1 গুণ 13 যোগ 8 গুণ 1। তাহলে কত হচ্ছে 6 যোগ 13 যোগ 8/39। তাহলে যোগ করলে কত হচ্ছে 27-এর 39। সম্পূর্ণ অংশ সমান 1 অংশ, তাহলে বাকি অংশ 1 বিয়োগ 27-এর 39। 1 মানে জানি 39-এর 39, তাই হয়েছে 39/39 বিয়োগ 27 সমান কত হলো 12-র 39। তাহলে 12-র 39 অংশ এখনও রং করা বাকি আছে। 5-এর অঙ্কটা আছে, ফুল বাগানের 2-এর 3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1-এর 9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1-এর 12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে, এখনও কত অংশ ফুল গাছ লাগানো হয়নি দেখি অঙ্কটা। মোট ফুল গাছ লাগানো হয়েছে 2-এর 3 যোগ 1-এর 9 যোগ 1-এর 12। 3, 9 আর 12-র লসাগু করলে হয় 36। আমরা নিচে 36 লিখেছি, ওপরে 2 গুণ 12 যোগ 1 গুণ 4 যোগ 1 গুণ 3। তাহলে কত হলো 24 যোগ 3 যোগ 4 যোগ 3, তাহলে 31-এর 36। তাহলে বাকি কতটা আছে? তাহলে 1 অংশ থেকে 31-এর 36 বিয়োগ করলেই বাকি অংশটা পাওয়া যাবে। তাহলে 36 বিয়োগ 31/36 সমান 5-এর 36। তাহলে মোট গাছ লাগানো হয়েছে 31-এর 36 অংশ, এখনও বাকি আছে 5-এর 36 অংশ। এর অঙ্কটা দেখো, প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল ও 1-এর 8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন? তাহলে সবগুলো আমরা যোগ করে দিলেই মোট পেয়ে যাব। 1-এর 4 যোগ 2-এর 5 যোগ 1-এর 8, তাহলে 4, 5 আর 8-এর লসাগু করলে হচ্ছে 40। তাহলে নিচে 40 দিয়েছি, ওপরে 1 গুণ 10, 2 গুণ 8, 1 গুণ 5, তাহলে হচ্ছে 10 যোগ 16 যোগ 5/4 সমান 31-এর 40। তিনি মোট 31-এর 40 কেজি জিনিস কিনলেন। 7-এর অঙ্কটা আছে দেখো, আমি একটি ছবিতে রং দেব। প্রথম ছবির 1-এর 2 অংশে আকাশি রং দিলাম, কিছু পরে আবার 1-এর 4 অংশে আকাশি রং দিলাম। এই আকাশি রঙের উপরে 1-এর 8 অংশ লাল রং দিলাম। তাহলে আকাশি রং কতটা আছে? তাহলে প্রথমে দুটো আকাশি রং যোগ করে 1-এর 8 অংশ বিয়োগ করব। দেখো 1-এর 2 যোগ 1-এর 4 বিয়োগ 1-এর 8 অংশ। তাহলে প্রথম দুটো যোগ করলে লসাগু হয় 4, 4/2 যোগ 1। তাহলে কত হয় 3-এর 4, 3-এর 4কে আবার 1-এর 8 দিয়ে বিয়োগ করব। তাহলে লসাগু হয় 8। তাহলে ওপরে হয়েছে দেখো 6 বিয়োগ 1 সমান
5-এর 8 অংশ। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।